আসসালামু আলাইকুম ভিউয়ার, স্বাগতম জানাচ্ছি আমার আজকে নতুন ভিডিওতে। আমরা আজকে একটি নতুন পিএফআই এর কাজ করতে যাচ্ছি। তো নতুন একটি ইন্ডাস্ট্রিতে যেটি লোড হইতেছে 45 কিলোওয়াট, সেই ইন্ডাস্ট্রিতে পিএফআই সংযোগ করতে হবে। তো আমরা আজকে সেই পিএফআইটা কিভাবে রেডি করব এবং সেই পিএফআইটা রেডি করার জন্য কি কি প্রোডাক্ট লাগবে আমরা এই ভিডিওতে সেই প্রোডাক্টগুলো দেখাবো। তো প্রথমে শুরু করছি। এটার নাম হচ্ছে রিলে। এই রিলেটা হচ্ছে মিক্রো কোম্পানির। আমি একটু ওপেন করে দেখাতে চাই। এই যে দেখতে পাচ্ছেন রিলেটা, এটা এখনো একদম ইনটেক। এটাকে প্যাকেটটা এখনো খোলা হয় নাই, আপনি খেয়াল করলেই দেখতে পারবেন। এই তার পিছন সাইডের অংশটুকু। এটা একটা ভালো মানের কোম্পানির রিলে। আমরা সচরাচর এই রিলেটাই ব্যবহার করে থাকি। এই রিলেটা অনেক ভালো কাজ করে এবং ভালো দীর্ঘস্থায়ী হয়। এই জন্যই মূলত আমরা এই রিলেটাকে ব্যবহার করি। আমরা সচরাচর যে কোনো পিএফআই এর কাজ করি না কেন, আমরা মূলত এই রিলেটাকেই ব্যবহার করি। আমি কোনো ব্র্যান্ডকে প্রমোট করছি না, আমি মূলত আমরা ব্যবহার করি বলেই এটা বলছি আর কি। এখানে কিছু ফাংশন গুলো দেওয়া আছে। আর এটাকে যদি আমি পিছন সাইডটি দেখাই, এখানে একটি কানেকশন ডায়াগ্রাম দেওয়া আছে। এই কানেকশন ডায়াগ্রামটি আপনাকে অনেক ভালোভাবে বুঝতে হবে। যদি আপনি এই রিলেটির সাথে আপনার ক্যাপাসিটর ব্যাংকের কানেকশন গুলো ঠিকঠাক মতো না দিতে পারেন, তাহলে কিন্তু এই পাওয়ার ফ্যাক্টর রিলেটা কাজ করবে না। আর এই পাওয়ার ফ্যাক্টর রিলে জাস্ট খালি কানেকশন দিলে হবে না। এই পাওয়ার ফ্যাক্টর রিলের কিন্তু একটা সেটআপ আছে, সেই সেটআপটি আপনাকে ম্যানুয়ালি দিতে হবে। যদি এই সেটআপটি ঠিকঠাক মতো না হয়, তাহলে কিন্তু আপনার পাওয়ার ফ্যাক্টর রিলেটা কাজ করবে না। আর এখানে দেখতে পাচ্ছেন যে 6টি স্টেজ আছে। উপরে 1 2 3 4 5 6, এর মোট 6টি স্টেজ আছে। এই 6টি স্টেজে কিন্তু ক্যাপাসিটরের কানেকশন গুলো হবে, যেগুলো সার্কিট ব্রেকার থেকে হয়ে তারপর এই জায়গায় আসবে। আর নিচে কিছু ফাংশনাল কিছু কানেকশন আছে, যেগুলো ম্যাগনেটিক কন্ট্যাক্ট থেকে এই কানেকশনে আসবে। আর এটি হচ্ছে কারেন্ট ট্রান্সফরমার। এটি তাইওয়ানের কারেন্ট ট্রান্সফরমার। আমি যদি এটিকে ওপেন করে দেখাই তাহলে দেখতে পারবেন। এটি তার নাট বোল্ট, যেটাকে আটকানোর জন্য। আর এই হচ্ছে সিটি 100/5 এম্পিয়ার। এটা 100 এম্পিয়ার থেকে 5 এম্পিয়ার পর্যন্ত কারেন্ট মেজার করতে পারে। এটার আউটপুটে 5 এম্পিয়ার কারেন্ট মেজার করতে পারবে এবং ইনপুটে সর্বোচ্চ 100 এম্পিয়ার কারেন্ট গ্রহণ করতে পারবে। এটাকে সিটি বলা হয়। এটি শুধু কারেন্ট পরিমাপ করার জন্যই মূলত এই সিটি ব্যবহার করা হয়। এই সিটির আর অন্য কোনো কাজ নেই, এটা শুধু কারেন্ট মেজারমেন্ট করার জন্যই। এগুলোকে মেজারিং ইনস্ট্রুমেন্টও বলা হয়। আপনি যে বিভিন্ন যখন রাস্তায় বিভিন্ন খুঁটির উপরে গোলাকৃতির নীল আকৃতির একগুলো ছিটি দেখেন, সেগুলো কিন্তু মেজারিং ইনস্ট্রুমেন্ট সিটিপিটি বলা হয়। সেগুলো কিন্তু শুধুমাত্র ইলেকট্রিক ভোল্টেজ এবং কারেন্ট পরিমাপ করার জন্যই মূলত সেই সিটিপিটি গুলো ব্যবহার করা হয়। এখন আসি, এটি হচ্ছে সিলেক্টর, রোটারি সিলেক্টর। দেখতে পাচ্ছেন এটা ভোল্টেজ সিলেক্টর সুইচ, ঠিক আছে। উপরে লেখা আছে ভোল্টেজ। এই সিলেক্টরের মাধ্যমে আপনি ভোল্টেজ সিলেক্ট করতে পারবেন। এটাকে রোটারি সিলেক্টর সুইচও বলা হয়। ওকে,
এটি হচ্ছে সার্কিট ব্রেকার। এটি 16 অ্যাম্পিয়ারের সার্কিট ব্রেকার। আপনারা যদি একটু ভালো করে খেয়াল করেন তাহলেই দেখতে পারবেন। এটাকে টিপি বলা হয়। এখানে 3টা পোল আছে, 1 2 3 3 ফেজের জন্য, তাই এটাকে টিপি সার্কিট ব্রেকার বলা হয়। এখানে আরো কিছু সার্কিট ব্রেকার আছে, এগুলো সব বিভিন্ন ধরনের অ্যাম্পিয়ারের। কোনটা 32 অ্যাম্পিয়ার, কোনটা 16 অ্যাম্পিয়ার, কোনটা 10 অ্যাম্পিয়ারের সার্কিট ব্রেকার। এটা আমরা মেজার অনুযায়ী ইউজ করতেছি। এটি হচ্ছে ম্যাগনেটিক কন্টাক্ট। আপনারা অবশ্যই অনেকেই নাম শুনে থাকবেন। এটি ম্যাগনেটিক কন্টাক্ট। এখানে মোট 8টি পয়েন্ট আছে, আর ঠিক উপরে 2টি কয়েল পয়েন্ট আছে। 8টির মধ্যে 3টি ইনপুট, 3টি আউটপুট পয়েন্ট, আর একটি এনও পয়েন্ট, নর্মাল ওপেন পয়েন্ট 13 14। আর এই জায়গার যে 2টি পয়েন্ট আছে এটি হচ্ছে কয়েলিং পয়েন্ট, যেটাকে A1 এবং A2 নামে ধরা হয়। আর যখন ম্যাগনেটটা কাজ করে তখন এটা এই যে উপরে যে ক্রিয়াটা আছে এটা এরকম ভিতরে থাকে যখন ম্যাগনেটিকটা কাজ করে। আর যখন ম্যাগনেটিক কন্টাক্টটা ছাড়ে দেয় তখন এটা ওপেন হয়ে যায়, উপরের দিকে থাকে। আবার যখন কাজ ধরে নেয় তখন আবার নিচে চলে যায়। ঠিক এইভাবে এই ম্যাগনেটিক কন্টাক্টটা কাজ করে। আর এগুলো হচ্ছে ইন্ডিকেটর ল্যাম্প। এখানে মোট 10টি ইন্ডিকেটর ল্যাম্প আছে। এই ইন্ডিকেটর ল্যাম্পগুলো আপনি মার্কেটে গেলেই পেয়ে যাবেন। ইন্ডিকেটরগুলো অনেক ভালো। অনেক ইন্ডিকেটর আছে যে শুধু একটি লাইট, কিন্তু এগুলো কিন্তু এলইডি ইন্ডিকেটর। এগুলো আমি দেখাই আপনাদের, একটু খেয়াল করলেই দেখতে পারবেন। ইন্ডিকেটরগুলো কিন্তু এলইডি ইন্ডিকেটর। আর বাজারে কিন্তু এর থেকে নর্মাল ইন্ডিকেটর পাওয়া যায়, যেগুলো খুব একটা ভালো না। এখানে ফুললি একটি ইনটেক ম্যাগনেটিক কন্টাক্ট আছে। এই ম্যাগনেটিক কন্টাক্টটা 50 অ্যাম্পিয়ারের ম্যাগনেটিক কন্টাক্ট। এটি এখনো খোলা হয়নি, আপনারা দেখতে পাচ্ছেন এখনো প্লাস্টিকের মোড়কেই পেঁচানো আছে, এটিকে এখনো ওপেন করা হয় নাই। তো আমরা যে পিএফআইটা তৈরি করতে যাচ্ছি সেটা হবে 6 স্টেজের পিএফআই। আপনাকে যে রিলেটা প্রথমে দেখালাম আমি বলতে ভুলে গেছি, এই রিলেটা হচ্ছে 6 স্টেজের রিলে। রিলে মূলত কয়েক স্টেজের পাওয়া যায়, 6 স্টেজ, 9 স্টেজ এবং 12 স্টেজের রিলে পাওয়া যায়। আর এই রিলের দামটা ডিপেন্ড করে যে আপনি কত স্টেজের রিলে নিচ্ছেন, সেই রিলের স্টেজ অনুযায়ী রিলের দামটা ক্যারি করে। তো আমরা যে পিএফআইটা বানাতে যাচ্ছি সেটা মূলত 34 কেভিআর এর পাওয়ার ব্যাংক দিয়ে হবে, এবং সেই 34 কেভিআর কে আমরা 6টি স্টেজে ভাগ করব। এর জন্য মূলত আমরা ক্যাপাসিটর ইউজ করছি 6টি। আপনারা খেয়াল করলে দেখতে পারবেন। আমি সবগুলো ক্যাপাসিটর না দেখাই, আমি এখানে মোট 6টি ক্যাপাসিটর আছে আমাদের বক্সটিতে। আপনি যদি খেয়াল করেন আমি সবচেয়ে ছোট ক্যাপাসিটরটা দিয়েই দেখাই। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে ক্যাপাসিটরটা, এটা হচ্ছে 2.5 কেভিআর এর ক্যাপাসিটর। ওকে, এই ক্যাপাসিটরটা হচ্ছে 2.5 কেভিআর এর ক্যাপাসিটর, এবং এটি 440 ভোল্টের জন্য। এটা 3 ফেজ। ভিতরে যদি কানেকশনটা দেখেন এটা কিন্তু 3 ফেজের কানেকশন। ওকে, এই ক্যাপাসিটরটা 50 হার্টজ এর। এখানে লেখা আছে ফেজ সংখ্যাও লেখা আছে 3 ফেজ,
এবং এটার ক্যাপাসিটি 2.5 kVAr। এখানে দেখতে পাচ্ছেন আমাদের আরো বেশ কিছু ক্যাপাসিটর আছে, যেগুলোকে আমরা বিভিন্ন স্টেজে, আমরা যেহেতু আমাদের পিএফআইটা 6 স্টেজের করব, সেহেতু এখানে মোট 6টি ক্যাপাসিটর আছে। আমি শুধু একটি ক্যাপাসিটর আপনাদেরকে খুলে দেখালাম। আর এই ক্যাপাসিটর বক্সের সাথে এখানে নাট স্ক্রু সবই দেওয়া আছে যখন আপনি ক্যাপাসিটর নেবেন। আর এখানে একটা ম্যানুয়াল দেওয়া আছে, আপনি যদি ম্যানুয়ালটা চান পড়ে নিতে পারেন। এখানে এই ক্যাপাসিটর সম্পর্কে সমস্ত তথ্যগুলো দিয়ে দেওয়া আছে। তো আমি আবারও বলে নিই, একটি 6 স্টেজের পিএফআই তৈরি করতে আপনাকে কি কি প্রোডাক্টের প্রয়োজন হবে। একটি 6 স্টেজের পিএফআই রিলে তৈরি করতে আপনাকে মোট 6টি ক্যাপাসিটরের প্রয়োজন হবে। 6টি ক্যাপাসিটর, যেটার সর্বনিম্ন মান থেকে শুরু করে আপনি সর্বোচ্চ যে পরিমাণ মানে নিয়ে যাবেন সেই মানটি হবে আপনার। আমরা যেটা করছি, আমাদের সর্বনিম্ন মান হচ্ছে 2.5 kVAr এর ক্যাপাসিটর থেকে শুরু করে আমাদের সর্বোচ্চ যেই ক্যাপাসিটরটি ব্যবহার করছি সেটা হচ্ছে 15 kVAr এর। এখানে আমি যে ক্যাপাসিটরটি দেখালাম সেটা 2.5 kVAr এর, এবং আমরা সর্বোচ্চ যে ক্যাপাসিটর 6 নাম্বার স্টেজে যে ক্যাপাসিটরটি ব্যবহার করব সেটি হচ্ছে 15 kVAr এর। এরকম করে আমরা মোট 34 kVAr পর্যন্ত আমরা এখানে ক্যাপাসিটর ব্যাংক ইউজ করব। এখানে মোট 6টি ক্যাপাসিটর আছে, দেখতে পারলেন। আর এর সাথে মোট 6টি ম্যাগনেটিক কন্টাক্ট থাকবে। 6টি ক্যাপাসিটরের সাথে 6টি ম্যাগনেটিক কন্টাক্ট থাকবে, মোট 6টি ম্যাগনেটিক কন্টাক্ট লাগবে। আর সিটি লাগবে 2টা। আর ম্যাগনেটিক কন্টাক্টের পরে যেগুলো লাগবে সেটি হচ্ছে সার্কিট ব্রেকার, টিপি সার্কিট ব্রেকার লাগবে। মোট প্রত্যেকটি স্টেজের জন্য একটি করে, অর্থাৎ 6টি ক্যাপাসিটর ব্যাংকের জন্য 6টি ক্যাপাসিটরের জন্য 6টি ম্যাগনেটিক কন্টাক্ট আর 6টি সার্কিট ব্রেকার। আর মাইক্রো রিলেটা সম্পর্কে আমি একটু আবার ধারণা দেই। মাইক্রো রিলেটা, যেহেতু আমি আপনাদেরকে স্টেজটা বলতে ভুলে গেছি, এটা কিন্তু 6 স্টেজের একটা মিক্রো কোম্পানি রিলে। এখানে উপরে যদি আপনি খেয়াল করেন, এখানে কিছু ফাংশন গুলো দেওয়া আছে। আর এটাকে যদি আমি পিছন সাইডটি দেখাই, এখানে একটি কানেকশন ডায়াগ্রাম দেওয়া আছে। এই কানেকশন ডায়াগ্রামটি আপনাকে অনেক ভালোভাবে বুঝতে হবে। যদি আপনি এই রিলেটির সাথে আপনার ক্যাপাসিটর ব্যাংকের কানেকশন গুলো ঠিকঠাক মতো না দিতে পারেন, তাহলে কিন্তু এই পাওয়ার ফ্যাক্টর রিলেটা কাজ করবে না। আর এই পাওয়ার ফ্যাক্টর রিলে জাস্ট খালি কানেকশন দিলে হবে না, এই পাওয়ার ফ্যাক্টর রিলের কিন্তু একটা সেটআপ আছে, সেই সেটআপটি আপনাকে ম্যানুয়ালি দিতে হবে। যদি এই সেটআপটি ঠিকঠাক মতো না হয় তাহলে কিন্তু আপনার পাওয়ার ফ্যাক্টর রিলেটা কাজ করবে না। আর এখানে দেখতে পাচ্ছেন যে 6টি স্টেজ আছে, উপরে 1 2 3 4 5 6, এর মোট 6টি স্টেজ আছে। এই 6টি স্টেজে কিন্তু ক্যাপাসিটরের কানেকশন গুলো হবে, যেগুলো সার্কিট ব্রেকার থেকে হয়ে তারপর এই জায়গায় আসবে। আর নিচে কিছু ফাংশনাল কিছু কানেকশন আছে, যেগুলো ম্যাগনেটিক কন্টাক্ট থেকে এই কানেকশনে আসবে। তো এই হচ্ছে মূলত আমার আজকের ভিডিও, যে একটি পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট ব্যাংক তৈরি করতে কি কি কানেকশন, কি কি প্রোডাক্ট লাগে 6 স্টেজের একটি পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট ব্যাংক তৈরি করতে। তো আমি আপনাদের সাথে এটাই শেয়ার করলাম। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।